হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে রেশিও অ্যান্ড প্রপোর্শনের টপ 15 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে। আর আজকের ক্লাস থেকে তোমাদের গ্যারান্টি সহকারে বলবো যে 100% কিন্তু তোমরা এই প্যাটার্নের প্রশ্ন এক্সামে পাবেই পাবে। হয়তো যা শুধু কি ডাটা চেঞ্জ করে থাকবে, আবার নাও থাকতে পারে, সেম প্যাটার্নের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। এই কারণে বলবো যে পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে, কারণ 1 মার্কস আজ নিশ্চিত। যদি মিস করো কেউ, বলবো তাহলে সে অনেক কিছু মিস করবে, কারণ এই প্যাটার্নের প্রশ্ন আগামী এক্সামে কিন্তু থাকবেই থাকবে একটু চ্যালেঞ্জ সহকারে। তো চলো এবার দেখে নেবো যে আমাদের প্রথম প্রশ্ন কি আছে। দেখো প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে, আর দেখো এই টাইপের প্রশ্ন বলবো যে মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আপকামিং তুমি রেলওয়ে এনটিপিসি দাও, কি এএলপি দাও, কি তুমি গ্রুপ ডি এক্সাম দাও, তুমি এসএসসি যে কোনো এক্সাম দাও না কেন, এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু একটি থাকবেই থাকবে। তাহলে কিভাবে তোমরা দেখা মাত্র তাড়াতাড়ি সলভ করতে পারবে, চলো। বলেছে দেখো এক্স এবং ওয়াই সমানুপাতিক, তাই না? সমানুপাতিক হয় যখন এক্স এর মান বলে দিয়েছে, ওয়াই এর মান বলে দিয়েছে, আবার ব্যাস, তারপরে আবার বলেছে যে এক্স সমান এত, তাহলে ওয়াই এর মান কত। তাহলে এখানে দাঁড়িয়ে রয়েছে, তাহলে দাঁড়িয়ে এইটুকুর কাজ তোমাকে আগে অ্যাট ফার্স্ট করতে হবে। কিভাবে করবে বলেছে যে এক্স মানে এখানে সমানুপাতিক বলেছে, এটা দু রকম আসে, একটা সমানুপাতিক দিয়ে আসে, একটা ব্যস্তানুপাতিক দিয়ে আসে। ব্যাস, এই দু রকম টাইপের বাইরে এই টাইপের প্রশ্ন আসবে না। কিভাবে তুমি সলভ করবে দেখো, সমানুপাতিক বলেছে তাহলে লেখো না যে কে ইকুয়াল টু এক্স বাই ওয়াই। ব্যাস, ডাইরেক্ট যখনই সমানুপাতিক বলবে তোমাদের এই টাইপের প্রশ্নে, তো ডাইরেক্ট না শুধু জাস্ট এইটুক করবা, আর কিছু করবা। এবার যে মান দেবে তোমার মানটা এখানে বসিয়ে দাও, ব্যাস আরামসে সলভ হয়ে যাবে। তাহলে এখানে এক্স এর মান বলেছে কত আমাদের 37, তাহলে এখানে আমরা এক্স এর মানটা বসিয়ে দিই 37, লেখো 37। আর ওয়াই এর মান বলেছে যে 92.5, বসিয়ে দাও 92.5। এবার একে কাটো, যে 37কে 37, 37 দিয়ে কাটি, 37 গুণ 74.537 কত আছে আমাদের 185। তার মানে এই দেখো কে এর মান তাহলে কত পেয়ে গেছে আমরা, বলবে যে 1/2.5 পেয়ে গেছি। দেখো একদম বেসিক সহকারে বোঝানো হচ্ছে। তাহলে কে এর মান পেয়ে গেছি আমরা এত। এবার সেম জিনিস তোমরা এটাকে আবার লেখো এখানে, যে কে ইকুয়াল টু তোমাদের চলে আসবে কত, এক্স বাই ওয়াই। তাহলে কে এর মান কত পেয়েছো, বলবে 1/2.5 পেয়েছি। আর এক্স এর মান কত বলেছে এখানে দেখো, এক্স এর মান বলেছে যে দাঁড়ির পরেরটুকু দেখবা, কারণ দাঁড়ির আগেরটুকু তো আমরা বের করে কে এর মান বের করেছি। এবার দাঁড়ির পরে বলেছে যে এক্স এর মান যদি 16 হয়, তাহলে ওয়াই এর মান কত হবে। হ্যাঁ, তাহলে কি হবে, কোনটি ক্রস গুণ করে দাও, ক্রস গুণ করো, এই নাও 2.5 এর সাথে 16 গুণ করো, 5 80, শূন্য পয়েন্টে তো জিরো কেটে দাও, তাহলে 16 দুনো 32 আর 8 40। ব্যাস, তার মানে ওয়াই এর মান চলে এসেছে 40। আর 40 কোথায় রয়েছে দেখো, অপশন বি। তার মানে অপশন বি কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? আর এই টাইপের প্রশ্ন কিন্তু একটি আসবেই আসবে। তার মানে আজ 1 মার্কস তোমরা পাচ্ছই একটু গ্যারান্টি সহকারে। দেখো তাহলে এবার 2 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে না যে টপ প্রশ্ন, একদম রেশিও এন্ড প্রপোর্শন থেকে টপ 15 প্রশ্ন। এখান থেকে বাবা প্রশ্ন থাকবেই থাকবে, একটু গ্যারান্টি সহকারে বারবার বলবো আমি। যে দেখো কি বলেছে, যে দুই ব্যক্তির আয়ের অনুপাত বলেছে আমাদের 7:5, এবং তাদের সংশ্লিষ্ট ব্যয়ের অনুপাত বলেছে যে 9:7। তা যদি তারা যথাক্রমে এত টাকা এবং এত টাকা সঞ্চয় করে, তাহলে প্রত্যেক ব্যক্তির সংশ্লিষ্ট আয় খুঁজুন, মানে প্রত্যেক ব্যক্তির আয় বের করতে বলেছে। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো, দেখো এখানে আমরা, আচ্ছা তোমাদের বলো তো, যে যদি আমরা আয় থেকে যদি সঞ্চয় বাদ দিয়ে দিই, যদি সঞ্চয় বাদ দিই তাহলে কি পড়ে থাকবে, বলবে স্যার ব্যয় পড়ে থাকবে, তাই না? এটা আয় থেকে সঞ্চয় বাদ দিলে ব্যয় থাকে, আবার আয় থেকে যদি ব্যয় বাদ দাও তাহলে কি পড়ে থাকবে, বলবে সঞ্চয় পড়ে থাকবে। ব্যাস, সিম্পল ব্যাপার, সিম্পল লজিক। তাহলে এখানে যদি আমরা আয়কে 7x/5x করে নিলাম, তাহলে এটা তো আয়। তাহলে আয় থেকে যদি তাদের আমি সঞ্চয়টাকে বাদ দিয়ে দিই, আচ্ছা এখানেও ডবল জিরো আছে, এখানেও ডবল জিরো আছে, তাহলে এখানে জিরো জিরোকে তোমরা ক্যান্সেল আউট করে দাও না। তাহলে এই নাও, আয় থেকে আমি কি করছি, সঞ্চয়কে বাদ দিয়ে দিচ্ছি। সঞ্চয় যদি বাদ দিই, তাহলে এই নাও, এরও সঞ্চয় বাদ দাও 11। আয় থেকে সঞ্চয় বাদ দিলাম, কি পড়ে থাকবে বললাম, ব্যয় পড়ে থাকবে। ব্যয় কত বলেছে, ব্যয়ের রেশিও বলেছে 9:7, তার মানে 9/7 তাই নয় কি? তা চলো এবার একে ক্যালকুলেশন করে দাও। এই নাও, বলবে যে 7 7 49 আর 5 9 45। তাহলে 49x থেকে 45x যদি বাদ দাও কত পড়ে থাকবে, বলবে 4x পড়ে থাকছে। দেখো এখানে রাফে তোমরা করে দিতে পারো যে 49x থেকে 45x আমরা বাদ দিয়ে দেব, তাহলে 4x আমাদের পড়ে থাকবে, তাই না? তাহলে ইকুয়াল করতে হবে। এগুলো একটু মুখে মুখে সলভ করার চেষ্টা করো, একটু ফাস্ট করার চেষ্টা করো। আর যদি ফাস্ট না হয় তবে কোনাকাটি তোমরা গুণ করে নিয়ে সলভ করতে পারো। চলো এবার দেখো, এখানে 7 17 চলে আসছে 119, আর 9 11 99। তাহলে 119 থেকে 99 বাদ দিয়ে দেবো, কত চলে আসছে দেখো, 119 থেকে 99 যদি বাদ দিয়ে দিই 0, 9 আর 3 চলে আসছে কত আমাদের, 99 থেকে 119 থেকে 99 বাদ, তাই না? তাহলে কত চলে আসবে আমাদের এখানে 0। 11 থেকে আমরা 9 বাদ দিয়ে দেবো,
তাহলে কত চলে আসছে, বলবে 20 চলে আসবে। ব্যাস, তাহলে এখানে 20 বসিয়ে দাও, তাহলে এই নাও 4 দিয়ে কাটো, চলে আসবে কত 5। তাহলে এক্স এর মান কত পেয়ে যাচ্ছ, 5 পেয়ে যাচ্ছ। ব্যাস, তাহলে আমরা এক্স এর মান আমরা কত পেয়ে গেছি, 5 পেয়ে গেছি। তাহলে এবার বলো তো এক্স এর মান যদি 5 পেয়ে যায় তাহলে কত হবে, এক্স এর মান যদি 5 হয় তাহলে 5 7 কত হবে, এখানে এক্স এর মানটা 5, এখানে এক্স এর মান 5 বসিয়ে দাও, তাহলে 5 7 হবে কত 35, আর এখানে 5 5 কত হয়ে যাচ্ছে আমাদের, বলবে 25। তার মানে দুই ব্যক্তি ছিল, তাহলে প্রথম ব্যক্তির আয় কত 35 আর দ্বিতীয় ব্যক্তির আয় কত 25। এবার যে দুটো করে জিরো আমরা বাদ দিয়েছিলাম, দুটো জিরো এখানে বসিয়ে দাও, তাহলে 3500 আর একটা চলে আসবে কত আমাদের 2500। তাহলে এবার দেখো 35 25 35 25 কোথাও নেই, তাহলে আমাদের অপশন ডি তে রয়েছে, দেখো 35 আর 25। ক্লিয়ার হয়েছে? দেখো এই টাইপের প্রশ্ন না তোমরা চাও, যদি চাও না মুখে মুখে সলভ করতে পারো, যেভাবে তোমাদেরকে বলা হলো এভাবে। এবার দেখো যাদের একটু বুঝতে অসুবিধা হবে তারা প্রপার কি করবে, এটাকে কোনাকাটি ক্রস গুণ করে নেবে। যেমন 7 এর সাথে 7 গুণ করে কত চলে আসবে, বলবে 7 7 49x মাইনাস 119 ইকুয়াল টু 45x মাইনাস কত 99। বোঝা গেছে? এবার দেখো 45x এদিকে আসলে কি হয় মাইনাস, তাহলে চলে আসবে কত 4x ইকুয়াল টু মাইনাস 119 ও পাশে গেলে কি হচ্ছে প্লাস হবে, তাহলে 119 থেকে 99 বাদ দিয়ে দেবে, চলে আসবে কত 20। ব্যাস কাটো, দেখো সেম এক্স এর মান তোমাদের কত পেয়ে যাচ্ছ, 5 পেয়ে যাচ্ছ। বোঝা গেছে? আর ক্লিয়ার হয়েছে সবার? চলো তাহলে এবার পরবর্তী প্রশ্ন দেখে নাও। দেখো কি বলেছে, যদি এক্স এর 10% ওয়াই এর 15% সমান হয়, তা যখনই এই টাইপের প্রশ্ন থাকবে না দ্বিতীয়টাকে আগে লেখো। এই নাও পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দাও, তাহলে যদি 5 দিয়ে কাটো চলে আসবে কত 3, 5 দিয়ে কাটো চলে আসবে কত 2, তাহলে ব্যাস এটাকে আগে লেখো 3 আর ইস টু তে এটাকে লিখে দাও, ব্যাস এইটুকু কাজ করবে আর কিছু না। 3:2 ব্যাস কোথায় আছে দেখো 3:2 অপশন সি, ব্যাস অপশন সি কারেক্ট আনসার। এভাবে সলভ করো এই টাইপের প্রশ্ন, এভাবে সলভ করো যাতে দেখবা তোমাদের ম্যাক্সিমাম যে টাইম লাগে না 3 থেকে 4 সেকেন্ড টাইম লাগবে, বেশি সময় লাগার তো কোনো প্রশ্নই আসে না, তাই নয় কি? দেখো এবার যদি তোমার প্রপার বেসিক করতে বলেছে না যে এক্স এর, দেখো এক্স এর বলতে কি, এর বলতে হচ্ছে আমাদের গুণ, ব্যাস গুণ দাও, কত বলেছে 10%, ব্যাস 10% লেখো। বলেছে ওয়াই এর, এর বলতে কি আমাদের গুণের সিম্বল হয়, তাহলে ওয়াই এর কত পার্সেন্ট বলেছে 15%, তাহলে ব্যাস এখানে সমান বলেছে তাই সমান দিয়ে দাও, বলেছে না সমান তাই এখানে সমান দিলাম। পার্সেন্টেজ পার্সেন্টেজ কাটো, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কেটে দাও 2, তাহলে চলে আসছে কত এক্স বাই ওয়াই ইকুয়াল টু বলবে 3/2, তার মানে এক্স ইজ টু ওয়াই ইকুয়াল টু দেখো 3:2। সেম উত্তর আসবে যদি তুমি প্রপার বেসিক নিয়মও করতে চাও তো। ক্লিয়ার সবার? কেমন লাগছে বলো সবাই, অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবে যে তোমাদের কিন্তু আজ কেমন লাগছে। এবং হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, আর এই ক্লাসের পিডিএফও কিন্তু সম্পূর্ণ তোমরা ফ্রিতে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। ওকে, দেখো 4 নম্বর কি বলেছে, বলেছে দুটি সংখ্যার অনুপাত হয় এত। বেশ ভালো কথা। বলেছে এই সংখ্যাগুলির প্রতিটি থেকে 4 বিয়োগ করা হলে তাদের অনুপাত হয় এত। বলছে এই দুটি সংখ্যার যোগফল নির্ণয় করো। দেখো এবার সবাই কিভাবে সলভ করবে, দেখো বলেছে দুটো সংখ্যা অনুপাত বলেছে আমাদের কত 9x আর একটা 11x করে নেব। বলছে প্রত্যেকটা থেকে, মানে এটা থেকেও 4 বাদ দিতে বলেছে আর এটা থেকেও 4 বাদ দিতে বলেছে, তাহলে আমাদের রেশিও কত হয়ে যাবে অনুপাত, বলেছে 7:9, তার মানে 7/9। এবার এখান থেকে সবাই কি করে কোনাকাটি ক্রস গুণ করবে, ক্রস গুণ করে তারপর এক্স এর মান বের করে এখানে বসিয়ে দেবে, ব্যাস বসিয়ে গুণ করে দেবে। কিন্তু তোমরা এভাবে সলভ করবে, এটা বেসিক নিয়ম, জামানা শেষ। এখন কি ম্যাথ মুখে মুখে সলভ করার দিন চলে এসেছে। যে এখানে আমাদের প্রথম রেশিও দিয়েছে কত 9:11, পরের রেশিও কত দিয়েছে বলবে যে 7:9, ব্যাস এইটুকু তো লিখতে পারবে। ম্যাথে তুমি জিরো হলেও না তুমি হিরো হবে। দরকার কি হলো, তোমার একটা ধৈর্য দরকার এবং মনোযোগ সহকারে ক্লাসটিকে দেখা, এবং যত পারবে তোমাদের পরিবার এই বাইকে ক্রান্তিকারীর মতো বিস্তারিত করবে। ম্যাথ আপনা আপনি তুমি সলভ করতে পারবে। বলে স্যার ম্যাথ নাকি হেভি কঠিন, না কঠিন লাগে। দেখো তাহলে এবার কি করবে, ভালো লজিকটা আগে দেখো। যে দেখবে যে এদের মধ্যে রেশিও ডিফারেন্সটা কত রয়েছে, বলবে স্যার এখানে আমাদের 2 ডিফারেন্স রয়েছে, এখানেও আমাদের 2 দেখো ডিফারেন্স রয়েছে, তার মানে রেশিওটা সমান আছে। তা সমান যদি থাকে তাহলে কি করবে, ডাইরেক্ট এদের মধ্যে গ্যাপ বের করবে, কত পেয়ে যাবে 2। ব্যাস এই 2 গ্যাপ মানে যেটা তোমাদের দেবে, যে মানটা দেবে সে বিয়োগ করতে দিক, যোগ করতে দিক, বাবা তোমার দেখার টাইম নেই, তুমি জাস্ট এই লজিকে এভাবে অ্যাপ্লাই করো। তাহলে কত চলে আসছে, বলবে যে 1 এর মান আমরা 2 পেয়ে গেছি, আরে 1 এর মান যদি 2 হয়, বলবে যে সংখ্যা দুটির যোগফল, তা সংখ্যা দুটো কত কত, বলবে সংখ্যা দুটো একটা তো আমাদের 9, একটা তো 11, তাহলে দুজনের যোগফল কত 11 আর 9 20, তাহলে 1 এর মান যদি 2 হয় 20 এর মান কত, বলবে 20 এর সাথে 2 গুণ করব, স্যার 20 2 × 40, 40 কোথায় চলে আসছে আমাদের অপশন সি, ব্যাস ইউই সলভ হবে। এবার বলো তো তোমরা মুখে মুখে সলভ করতে পারবে কিনা। তোমরা দেখতে পাচ্ছ এদের মধ্যে ডিফারেন্স 2, এদের মধ্যে ডিফারেন্স 2, প্রশ্নে সলভ করা শেখো, বুঝেছো? প্রশ্নে স্ক্রিনে দেখবে, ভিজুয়ালাইজেশন করবে, আর এইটা ম্যাথ ইউই সলভ করে আসবে। হ্যাঁ, যে এখানে 2 আছে এখানে 2 আছে, তার মানে রেশিও ইকুয়াল আছে। রেশিও যদি ইকুয়াল থাকে এদের মধ্যে গ্যাপ বের করবে।
বলবে 11 থেকে 9 বাদ দিলে 2 হয়, এই 2 মানে কত তোমার 4, আর 2 মানে 4 হলে 1 মানে 2, 1 মানে যদি 2 হয় তাহলে 9 আর 2 চলে 9 আর 11 কত আসবে 20, তাহলে 20 এর সাথে 2 গুণ করে দাও, 20 2 40, 40 দেখো আমাদের অপশন সি কারেক্ট आंसर। कितने सेकंड लगेगा? ম্যাক্সিমাম 3 থেকে 4 সেকেন্ড। কিন্তু প্র্যাকটিস মাস্ট বি, অবশ্যই কিন্তু প্র্যাকটিস সবাই করবে, যতবার পারো, যতবার তোমার মনে চায় ততবার প্র্যাকটিস করো, প্র্যাকটিসের কোনো কিন্তু বিকল্প নেই। দেখো এবার চলেছে কি সম্পূর্ণ রেলওয়ের জন্য, যারা রেলওয়ে সার্ভিস করার ইচ্ছা রয়েছে, যে ম্যাথ যাদের দুর্বল রয়েছে না, পুরো জিরো যাদের রয়েছে, এখনো তোমরা যদি চাও, মন চাও যে হ্যাঁ স্যার ম্যাথে আমরা হিরো হতে চাই, পারবে, চ্যালেঞ্জ সহকারে বলবো, অবশ্যই পারবে। এই কারণে নিয়ে চলেছে আমরা রেলওয়ে পুরো সম্পূর্ণ স্পেশাল ব্যাচ, যেখানে ম্যাথ এবং রিজনিং পুরোপুরি স্পেশাল ভাবে তোমাদের পড়ানো হবে। এখানে বেসিক থাকবে, 5G ট্রিক্স থাকবে, অপশনের সাহায্যে কিভাবে খেলবে, সমস্ত কিছু তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? তুমি ম্যাথে জিরো থাকলেও তুমি হিরো হতে বাধ্য, এ 100% গ্যারান্টি। এর সাথে তোমাদের স্ট্যাটিক্সের জিকেটাও সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হবে। বোঝা গেছে? তা যারা অ্যাডমিশন নিতে চাইছো, বলবে এই যে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে কিন্তু সবাই হয় হোয়াটসঅ্যাপ করো, যদি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই কলও করে নেবে, হয় হোয়াটসঅ্যাপ করো, না হলে কল করে নাও। ক্লিয়ার হয়েছে? তা চলো এবার পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। দেখো পরবর্তী প্রশ্ন 5 নম্বর আমাদের কি বলেছে, বলেছি না টপ প্রশ্ন। দেখো হয়তো শুধু ডাটা চেঞ্জ করে হলেও এই 15টা প্রশ্নের মধ্যে তোমরা এক্সামে পাবেই, একটু লিখে রাখো, 100% বলছি আমি। তাহলে বলেছে এর মধ্য সমানুপাতি কত? মধ্য সমানুপাতি কি করবে? ধরো দুটি সংখ্যা তোমাদেরকে এ আর বি দিয়ে বললো যে এর মধ্য সমানুপাতি বের করো প্রভু, তাহলে কিভাবে বের করবে? বলবে যে এই যে দুটো সংখ্যা দিয়েছে, এই দুটো সংখ্যাকে কি করবো গুণ করে ব্যাস রুট ওভার দিয়ে দেবো, তাহলে এটাই চলে আসলো তোমাদের মধ্য সমানুপাতির ফর্মুলা, বলো আর যাই বলো। বোঝা গেছে? তাহলে আমাদের এখানে বলেছে মধ্য সমানুপাতি, তাহলে আমরা কি করব, আমাদের যে দুটো সংখ্যা দেবে ওই দুটো সংখ্যাকে আমরা গুণ সিম্বল দেব, দিয়ে জাস্ট রুট ওভার করে দেবো, আর কিছু নয়। তাহলে এবার বলো 16 বর্গমূল কত? বলবে 4, পয়েন্ট যাক না, পয়েন্ট এখন ধরবা না, পয়েন্ট পরে, হ্যাঁ। 64 বর্গমূল বলবে 8, তাহলে গুণ করে দাও, তাহলে বলো 4 8 32। এবার দেখো পয়েন্টের পরে 2 ঘর, এখানেও পয়েন্টের পরে 2 ঘর, তাহলে টোটাল পয়েন্টের পরে কত হচ্ছে? বলবে স্যার 4 ঘর। তা 4 ঘর যদি থাকে তাহলে বর্গমূলের বেলায় 2 ঘর সরে আসে, এবার 2 ঘর সরে আসে, 1 ঘর 2 ঘর, ব্যাস এখানে পয়েন্ট দিয়ে দাও, আগে জিরো বসালে বসাও, না বসালে মর্জি তোমার, কোনো ক্ষতি নেই। তাহলে এবার দেখো কোথায় রয়েছে, এটা অপশন ডি, তার মানে অপশন ডি আমাদের কারেক্ট আনসার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগছে আজকের ক্লাসটি। দেখো যত পারবে কিন্তু শেয়ার কিন্তু অবশ্যই করতে, যাতে সবাই না এই ধরনের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্র্যাকটিস করতে পারে এবং এক্সামে সবাই সিলেকশন নিতে পারে। দেখো বলেছে কি একটি বাসকে 110 টাকা আছে, যার মধ্যে রয়েছে 1:2:3 অনুপাতে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার কয়েন। আচ্ছা বলেছে আমাদের 1 টাকা আছে, 50 পয়সা আছে, 50 পয়সাকে পি দিয়ে দিলাম, হ্যাঁ, পি ফর পয়সা, আর 25 পয়সা আছে, 25 পয়সা লেখো 25 পয়সা। তা বলেছে এখানে 1:2:3 অনুপাতে রয়েছে কি সংখ্যার অনুপাত। দেখো এই টাইপের প্রশ্ন তোমাদেরকে রেশিও প্রপোর্শনের যখন পুরো টাইপ ওয়াইজ তোমাদের ম্যাথ করানো হয়েছে, যারা দেখোনি অবশ্যই বলবো যে প্লে লিস্ট থেকে দেখে নেবে, ওখানে তোমাদের বলা হয়েছে জাস্ট এই টাইপের প্রশ্ন বিশ্ব ব্রহ্মাণ্ডে জাস্ট দু রকমই আসে, একটা রেশিওর সংখ্যা দিয়ে আসে, এই একটা মূল্যের সংখ্যা দিয়ে আসে, আর না হলে একটা সংখ্যার সংখ্যা দিয়ে অনুপাত দিয়ে আসে। বোঝা গেছে কি বললাম? একটা মূল্যের অনুপাত দিয়ে আসে, আর না হলে একটা সংখ্যার অনুপাত। তা যদি সংখ্যার অনুপাত দিয়ে দেয় তোমাদের, তাহলে তোমরা কি করবে? মূল্যের অনুপাত বের করে নেবে, আর যদি মূল্যের অনুপাত দেয় তো সংখ্যার অনুপাত বের করে নেবে। কিভাবে বের করতে হয় অবশ্যই যাও প্লে লিস্টে কিন্তু দেখে নেবে। তাহলে এখানে দেখো কি করবে তোমরা, আমরা মূল্য বের করব, বলবে যে 1 টাকার সংখ্যা আমাদের একটাই আছে, তাহলে মূল্য তো আমাদের কত হবে? বলবে স্যার 1 টাকায় হবে, হ্যাঁ। তাহলে এখানে দেখো 50 পয়সার সংখ্যা কটা রয়েছে? 50 পয়সার সংখ্যা রয়েছে দুটো, তা 50 পয়সার সংখ্যা যদি দুটো থাকে তাহলে কত চলে আসছে তোমাদের? ক টাকা আসবে? 50 দুগুণে 100 মানে 1 টাকা চলে আসছে, তাই নয় কি? এখানে 3 25 75 মানে 75 পয়সা বলতে আমাদের 0.75 টাকা, সবগুলোকে টাকায় কনভার্ট করে দেন। দেখো সংখ্যা থেকে মূল্যমান বের করতে হয় কিভাবে? জাস্ট কিছুই না, এই সংখ্যাগুলোকে গুণ করে 100 দিয়ে ডিভাইড, ব্যাস গুণ করে কি করবে? 100 দিয়ে ডিভাইড করে দেবে, আর কিচ্ছু নাই, তাহলে তোমরা মূল্য অনুপাত পেয়ে যাবে, একদম সিম্পল ম্যাটার। ক্লিয়ার? তাহলে এবার টোটাল ক টাকা হচ্ছে? বলবে 1 টাকা 2 টাকা 2 টাকা 75 পয়সা। তাহলে টোটাল যদি আমাদের 2 টাকা 75 হয়, বলছে টোটাল 2 টাকা 75 নয়, টোটাল কত? 110। টোটাল কত? 110। তাহলে 1 সমান সমান কত পেয়ে যাবো আমরা?
100 সমান কত পেয়ে যাবো বলে 110/2.75। এবার চেয়েছে কি 50 পয়সার মুদ্রার সংখ্যা কত। তা 50 পয়সার মুদ্রার সংখ্যা কত রয়েছে, 2 রয়েছে, ব্যাস তাহলে এর সাথে একবারেই 2 গুণ করে দাও। যেটা চাবে সেটা গুণ করবে, 50 পয়সা চাইলে 50 পয়সার সংখ্যা গুণ করবে, 25 পয়সা চাইলে 25 পয়সাটা গুণ করবে, ব্যাস আরামসে সলভ করো। হ্যাঁ, তাহলে এবার পয়েন্ট তোলো, পয়েন্ট তোলার জন্য উপরে চলে আসতে কথা বলবে স্যার 100 চলে আসবে। এবার কাটো না, 25 দিয়ে কাটো, চলে আসবে কত 4, 25 দিয়ে কাটো, যদি 25 দিয়ে কাটো তাহলে কত চলে আসে দেখো আমাদের, 25 দিয়ে কাটলে চলে আসছে 4 25 100, 4 25 8 25 200, একবারে 8 দিয়ে দাও এখানে, কিংবা 25 কে 25, 25 কে 25, আবার 25 কে 25, 11 25, হ্যাঁ 11 25 চলে আসছে আমাদের 275, তাহলে 11 দিয়ে কেটে দাও 10 চলে আসবে, 4 2 8, 8 10 80। তার মানে দেখো 50 পয়সার সংখ্যা কটা রয়েছে, বলবে 80টি রয়েছে, আর অপশন এতে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে সবার? তা চলো এবার নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। আমাদের 7 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, যে এক্স মানে বলেছে এক্স ইস টু ওয়াই সমান সমান এত, ওয়াই ইস টু জেড সমান সমান এত, আর বলছে তাহলে কি বলেছে আমাদের এক্স আর ডাব্লিউ মান। তার মানে দেখো এক্স তো আমাদের প্রথমে শুরু, ডাব্লিউ আমাদের লাস্টে রয়েছে, তাহলে প্রথমে আর লাস্টে আমাদের এক্স আর ডাব্লিউ রয়েছে, তাহলে তোমরা কি করবে, তোমরাও প্রথম আর লাস্ট গুলোকে গুণ করো না। যে প্রথম সংখ্যা আমাদের 4 রয়েছে, লেখো 4 গুণ প্রথম সংখ্যা কত রয়েছে এখানে 5, ব্যাস 5 গুণ করো, এখানে প্রথম সংখ্যা 7, ব্যাস 7 গুণ করে দাও ইস্টু। এবার দ্বিতীয় কথা হচ্ছে 5, 5 লেখো গুণ দ্বিতীয় এখানে 7, দ্বিতীয় এখানে 9, ব্যাস আর কিচ্ছু নয়, এইটুক কাজ করবে। সবারই প্রথম গুলোকে নেবে আর সবার লাস্টের গুলোকে নেবে, ব্যাস আরামসে কাটো। এবার একে ক্যালকুলেশন করে দাও, যে 5 5 ক্যান্সেল আউট, 7 7 ক্যান্সেল আউট, পড়ে থাকছে কত, বলবে পড়ে আছে আমাদের 4:9, ব্যাস 4:9 তোমাদের কারেক্ট অ্যান্সার চলে আসছে, দেখো অপশন ডি। বোঝা গেছে? এইভাবে না ইউনিক টেকনিকে ম্যাথ করো, যাতে করে অন্যজন ম্যাথে দেখে বলে যে কি চাবুক অঙ্কের ম্যাথ দেখা মাত্রই সলভ হয়ে যাচ্ছে, তাই নয় কি? তো চলো এবার পরবর্তী প্রশ্ন দেখো। দেখো ম্যাথ কিভাবে সলভ তোমরা করবে এক্সামে, কিভাবে ফাস্ট করবে সেটা কিন্তু অবশ্যই কিন্তু বলবো, সবাই মনোযোগ সহকারে দেখবে, যেন এই ধার অঙ্ক শিখছো, এই যে ধ্যান তোমার কোথায় থাকছে, পুরো ফোকাস এইদিকে রাখবে, তবেই তো প্রপার মাইন্ডে যাবে যে ম্যাথ আমরা এক্সামে কিভাবে তাড়াতাড়ি ফাস্ট সলভ করতে পারি। টেকনিক শেখো সব প্রপার। হ্যাঁ, বলেছে দেখো এত মতে এত ওয়াইয়ের মান কত, দেখো কি বলেছে ওয়াইয়ের মান। আর এই টাইপের প্রশ্ন কিন্তু বলবো যে রেলওয়ের ফেভারিট প্রশ্ন, রেলওয়ের ফেভারিট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই টাইপের। এনটিপিসি বলো কিংবা গ্রুপ ডি বলো, এনটিপিসি কিংবা গ্রুপ ডি দুটো পরীক্ষাতেই কিন্তু তোমাদের এই টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা 100%। তো কিভাবে সলভ করবে, তোমরা বিনা পেন পেপার ছাড়াও সলভ করতে পারো, কিচ্ছু নয়। যখন এই ফিগারের প্রশ্ন দেখবে যে সমানুপাতিতে এইভাবে এসছে, তোমরা ডাইরেক্ট কি করবে, এরকম দূরের সাথে দূরের সংখ্যা গুণ করো আর ক্লোজ ক্লোজ সংখ্যা গুণ করো, আর কিচ্ছু করবে না। যদি আনন্দ লাগে তবে বলবো অবশ্যই কিন্তু এটি প্রেস আর কমেন্ট লাইক অবশ্যই করে দিও। হ্যাঁ, দেখো তাহলে কি ওয়াই ওয়াই যদি গুণ করি তাহলে কি হবে, আমাদের ওয়াই স্কোয়ার হবে, আর এদিকে থাকবে কত, বলবে 36 × 9। তাহলে এবার এই স্কোয়ারকে যদি আমরা এ পাশে দিই তাহলে কি হয়ে যায়, বলবে স্যার আন্ডার রুট হয়ে যায়, ব্যাস এভাবে শর্ট পদ্ধতিও শিখে নাও, যে ও পাশে গেলে আমাদের আন্ডার রুট হয়ে যাবে। তাহলে এবার 36 বর্গমূল 6, 9 তো আমাদের 3 চলে আসবে, 3 6 18, 18 কি পেয়ে যাবো ওয়াই এর মান কোথায়, দেখো অপশন এ। এবার বলো তো এই টাইপের প্রশ্ন ললিপপ লাগলো কিনা, কত তাড়াতাড়ি সলভ করা যায়, বুঝতে পেরেছো এবার? যে দেখো তো কিভাবে তোমরা এই টাইপের প্রশ্ন কত ইজি দেখো সলভ করবে এক্সাম হলে। 9 নম্বর প্রশ্ন দেখো, দেখো যারা নিউ ভিউয়ার্স আছো তাদেরকে বলবো অবশ্যই কিন্তু তোমাদের প্রিয় পরিবার এফবিআই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবে, যাতে করে নেক্সট ক্লাস দেওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবং নিউ নিউ ট্রিক্স সবার আগে তোমরা শিখে নিতে পারো। বুঝতে পেরেছো? দেখো তা বলেছে যে 3 জনের মধ্যে এত অনুপাতে এত টাকা বন্টন করা হয়, তা বন্টনের বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের মধ্যে পার্থক্য চেয়েছে। বেশ ভালো কথা। আচ্ছা তোমরা বলো তো এখানে টোটাল কত টাকা, বলেছে এত টাকা বন্টন করেছে, কত অনুপাতে, বলবে এত অনুপাতে। তাহলে এখানে অনুপাতের যোগফল করো, তাহলে কত আসবে, দেখো 3 10 5 15, তাহলে 15 ইকুয়াল টু কত, বলবে স্যার 165, 1 ইকুয়াল টু কত, বলবে 11 15 165, 1 এর মান 11। যে বৃহত্তম আর ক্ষুদ্রতম, বৃহত্তম কত সবচেয়ে বড় এখানে 7, সবচেয়ে ক্ষুদ্রতম কত, বলবে 3, তাহলে এদের মধ্যে অন্তর্গত বলবে 4। তাহলে 1 এর মান যদি তোমার 11 হয় তাহলে 4 এর মান কত হবে, বলবে স্যার 4 এর সাথে 11 কে গুণ করব
আর আরামসে এই টাইপের প্রশ্ন সলভ হয়ে যাবে, যেটা আমাদের অপশন সিতে রয়েছে। দেখো তো এই টাইপের ইজি প্রশ্ন এসছে তোমাদের আরপিএফ কনস্টেবল 2025 শিফট নাম্বার 1 এ। বলো তো এবার মুখে মুখে সলভ হয় কিনা। সবচেয়ে জরুরি কি বলো তো, তোমাদের সঠিক টেকনিকটা দরকার, যে টেকনিকে তোমরা ম্যাথ তাড়াতাড়ি সলভ করতে পারো মুখে মুখে। এবার তোমরা বলো তো এই টাইপের প্রশ্ন মুখে মুখে তোমাদের সলভ হবে কিনা। আমার তো বিশ্বাস অবশ্যই তোমরা সলভ করতে পারবে। হ্যাঁ, তো চলো এবার পরবর্তী প্রশ্ন অবশ্যই কিন্তু বলবো, সবাই একটা লাইক কিন্তু করে দিও। হ্যাঁ, দেখো 10 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে নিশি ও বিনীতের বয়সের অনুপাত বলেছে এত, 9 বছর পর তাদের বয়সের অনুপাত এত হবে, তাদের বর্তমান বয়সের পার্থক্য কি। শানদার প্রশ্ন। হ্যাঁ, শানদার প্রশ্ন। কিভাবে সলভ করবে, কিভাবে সলভ করবে। দেখো এস প্রবলেমের অনেক ট্রিক্স দেওয়া আমার আছে ক্লাসে, দেখো যারা দেখোনি বলবো অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ রেলওয়ে এক্সামে যে যে চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন তোলে সেই সব চ্যাপ্টারগুলোকে আমরা অলরেডি কিন্তু কভার করে ফেলেছি। এই কারণে বলবো যারা নিউ ভিউয়ার্স আছো, যারা দেখোনি এখনো, অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে। দেখো এরকম দুরকম ভাবে করতে পারো, তোমরা হয়তো একটা এক্স ধরে করতে পারো, আর না হয় যে বললাম রেশিও ইকুয়াল করে সেভাবে করতে পারো। স্যার রেশিও ইকুয়ালটা একটু দেখান। দেখো অবশ্যই, কেন নয়। দেখো প্রথমে কত রয়েছে আমাদের, বলবে 5:8 রয়েছে রেশিও, পরে বলে রয়েছে কত আমাদের 2:3, ব্যাস লেখো। তাহলে এবার বলো যে এদের মধ্যে ডিফারেন্স কত আছে, বলবে স্যার 3 আছে। এদের মধ্যে ডিফারেন্স কত, বলবে স্যার 1 আছে। তার মধ্যে রেশিও সমান নেই, তার মানে গন্ডগোল, সমান করতে হবে। তো চলো সমান করো। তাহলে কি সমান কিভাবে করবে, এদের যে ডিফারেন্স 3 আছে ওই 3টা কি করবে এদের সাথে গুণ করে দাও, আর এদের যে ডিফারেন্স 1 আছে এই 1টাকে এদের সাথে গুণ করে দাও। দেখো ভালো করে যদি তুমি শিখে নাও না, এই টাইপের প্রশ্ন বাবা তোমাদের কাছে কিচ্ছু না, ললিপপ খাওয়ার মতো লাগবে, ইজি। হ্যাঁ, তাহলে এখানে লেখো 5:8, আর এখানে বলবে 3 2 6 আর 3 3 9, ব্যাস। এবার তো দেখো রেশিও সমান আছে, এখানেও গ্যাপ 3 এখানেও গ্যাপ 3, মানে ডিফারেন্স 3 ডিফারেন্স 3, ব্যাস। এবারে এদের মধ্যে ডিফারেন্স কত হবে 1, তাহলে এই 1 মানে কত, বলবে স্যার 1 মানে আমাদের তো 9, 1 মানে যে মানটা তোমাদের দেবে সেটা, 1 মানে কত 9, ব্যাস 9 লেখো। 1 মানে যদি 9 হয়, চেয়েছে তাদের বয়সের মধ্যে পার্থক্য। আচ্ছা এদের বয়সের মধ্যে পার্থক্য কত, এদের বয়সের মধ্যে পার্থক্য কত, বলবে স্যার বয়সের মধ্যে পার্থক্য তো আমাদের এখানে 3, তাহলে 1 এর মান যদি 9 হয় তো 3 এর মান কত, বলবে স্যার 3 এর সাথে 9 গুণ করব, 3 9 27 চলে আসবে, ব্যাস স্যার 27 আমাদের কারেক্ট অ্যান্সার হবে। হ্যাঁ, 27 আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এইভাবে আরামসে সলভ করবে। আচ্ছা যদি এখানে বলতো যে দুজনেরই বয়স বের করো, তো কিভাবে বের করতে, বলতে স্যার 1 এর মান যদি 9 হয় তাহলে 5 এর মান কত করতাম স্যার 45, 8 এর মান 8 9 72, বাস সিম্পল। দেখো তো দুজনের বয়সও তোমরা বের করতে পারছো, দুজনের বয়সের মধ্যে ডিফারেন্স বের করতে পারবে, যা মন চায় যেটা চাই সেটাই বের করতে পারবে। বোঝা গেছে লজিকটা কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুল করো না। হ্যাঁ, দেখো এই প্রশ্নটা কি বলেছে, শানদার প্রশ্ন, টপ ক্লাসের প্রশ্ন। দেখো এই প্রশ্নটা এসএসসি এমটিএস 2024 সমস্ত এক্সামের প্রশ্নকে ঘেটে টপ যে প্রশ্নগুলো বারবার রিপিট আসে সেই প্রশ্নটাই কিন্তু তোমাদের মাঝে নিয়ে আসা হয়েছে, টপ 15 প্রশ্ন। বোঝা গেছে। দেখো তাহলে কি বলেছে এখানে, বলেছে 30 লিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত বলেছে আমাদের 7:3, বলেছে মিশ্রণটিতে কতটা জল মেশাতে হবে। আচ্ছা এখানেই না প্রশ্ন শেষ, এই দেখো এখানেই প্রশ্ন শেষ। এইটুকু যদি তুমি বুঝে নাও এই টাইপের প্রশ্ন তোমাদের কাছে অন্তত কিচ্ছু না। বোঝা গেছে, ম্যাথসের হিরো তোমরা অবশ্যই। আচ্ছা তোমরা বলো তো সাধারণ একটা লজিকে বোঝো আগে, যদি ধরো আমাদের এখানে এই ধরো এইটুকু একটা সাপোজ ছোট্ট একটা জার রয়েছে, বললাম যে এই জারে আমাদের এতটা পূর্ণ আছে। হ্যাঁ, এতটা পূর্ণ আছে, কতটা আছে চলো অ্যাপ্রক্স আমি লিখে দিলাম যে জারে বললাম আমরা এখন 30 লিটার কি আছে, জল প্লাস দুধ আছে। হ্যাঁ 30 লিটার। এবার যদি বলা হয় যে বাইরে থেকে তোমাকে আরো 5 লিটার জল ঢালো, তাহলে বাইরে থেকে যদি আরো 5 লিটার জল ঢালি তাহলে এই পর্যন্ত জলস্তর ছিল আগে, তাহলে আরো যদি জল ঢালি তাহলে নিশ্চয়ই এতটা উঠে যাবে জল মিশ্রণটা এতটা উঠে যাবে না। তাহলে এখন মিশ্রণ কত হবে, বলবে স্যার মানে এতটা হবে, মানে আগে যদি আমাদের 30 থাকে এখান থেকে এইটুকু 5 বেড়েছে তাহলে টোটাল কত হয়ে যাবে 35। তাহলে এখান থেকে কি বুঝতে পারলে যে যদি আমি বাইরে থেকে জলটা ঢালি তাহলে মিশ্রণটা আমার বেড়ে যাচ্ছে, কি বাড়ছে, মিশ্রণ বাড়ছে। আর যে জল ঢালবো সেই জলটা বাড়বে,
তার মানে কি বাড়ছে, জল বাড়ছে আর মিশ্রণটা বাড়ছে, কিন্তু আমাদের দুধ কিন্তু বাড়েনি, কারণ দুধ আগে যা ছিল এখান থেকে এইটুকুর মধ্যে জল ঢালার পরেও পুরোটার মধ্যে সেম দুধ থাকবে, দুধের কিন্তু কোনো চেঞ্জ হবে না। আর যেটার চেঞ্জ হবে না সেটা নিয়ে কিন্তু মিশ্রণ চ্যাপ্টারও কিন্তু এই টাইপের প্রশ্ন আসে, অর্থাৎ এই টাইপের প্রশ্ন যা শুধু এই লজিকটা তোমরা অ্যাপ্লাই করবে, অর্থাৎ যেটা চেঞ্জ হবে না সেটা নিয়েই আমাদের কাজ করতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? তাহলে এবার চলো প্রশ্নে। তাহলে আমাদের মিশ্রণ ছিল কত? বলবে স্যার মিশ্রণ ছিল আমাদের 30 লিটার। 30 লিটার ছিল, যেখানে আমাদের দুধ ইস্টু জল ছিল কত? বলবে স্যার 7:3 ছিল। দেখো প্রপার একটু লিখে নিচ্ছি যাতে সবার পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। এই টাইপের প্রশ্ন দেখা মাত্রই তোমাদের সলভ করতেই হবে, একটু গ্যারান্টি সহকারে। হ্যাঁ, এবার বলেছে যে মিশ্রণে কতটা জল ঢালবো। মিশ্রণ যদি 30 থাকে তাহলে এবার ধরে নিলাম আমি x জল ঢালছি, x জল ঢাললাম, তাহলে মিশ্রণ বেড়ে গেল। মিশ্রণ এখন কত হবে? বলবে স্যার 30 + x হবে। তা বলছে যাতে মিশ্রণটিতে 40% কি হয়? জল হয়। 40% জল হবে, জল ইস্টু দুধ। 40% যদি আমাদের জল হয় তাহলে 60% নিশ্চয়ই দুধ হবে। টোটাল তো আমাদের যদি 100% হয়, তাই নয় কি? তাহলে এখানে দেখো কি ঢেলেছি আমরা? জল ঢেলেছি, আমরা ঢেলেছি জল। তাহলে যেটা ঢালবো সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করব না, যেটা আমাদের এক থাকবে সেটা নিয়ে। এক তাহলে কি থাকবে? বলবে স্যার দুধ থাকবে, তাহলে জলকে ক্যান্সেল আউট করে দাও, জলকে ক্যান্সেল আউট করে দাও, দুধ নিয়ে তাহলে আমরা কাজ করব। তাহলে প্রথমে দুধ কত আছে? বলবে স্যার 7 আছে, 7 আর অনুপাত দ্বয়ের যোগফলটাকে নিচে লিখবে। এখানে 60% বলেছে, 60%-এর ফ্র্যাকশনের কত চলে আসে? 60% ফ্র্যাকশন করলে চলে আসবে কত আমাদের? দেখো ফ্র্যাকশন হয় একবারে পুরোটা করে দাও, আর ফ্র্যাকশন কিভাবে করতে হয়? 60% বলতে 60/100। এবার তুমি কাটে দাও, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে চলে আসবে কত আমাদের? 5। তার মানে চলে আসবে কত আমাদের? 3/5। তাহলে 3/5 তাহলে এখানে বসিয়ে দাও। আচ্ছা চলো কারেকশন করে দাও একটু, 3/5। হ্যাঁ, তাহলে 3/5 আমরা এখানে বসিয়ে দিলাম। এবার এ দেখে দেখো দুধ দুই দিকে আমাদের ইকুয়াল, তাহলে দুধ আগে যা থাকবে দুধ পরেও তাই, মানে দুধ আমাদের ইকুয়াল থাকবে। ব্যাস, এই সাধারণটাকে বোঝো। এই কারণে প্রপার ধীরে ধীরে পুরো লজিকটাকে তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হলো। প্রশ্ন হয়তো একটা, কিন্তু যে টাইমটা তোমাদের নেওয়া হচ্ছে এই টাইমে হয়তো আমি আরো 4-5টা প্রশ্ন সলভ করে ফেলতে পারতাম, কিন্তু তোমাদের প্রপার লজিকটা বোঝা দরকার। তাহলে এবার দেখো 5 দিয়ে কাটো, 2 চলে আসবে, 2 দিয়ে কেটে দাও, 15 চলে আসবে, 3 দিয়ে কাটো, চলে আসবে কত? 5। তাহলে 5 7 কত? বলবে স্যার 35। 35 = 30 + x। তাহলে এবার 30 যদি এ পাশে আসে কি হয়ে যাবে? মাইনাস। 35 থেকে 30 বাদ দিলে 5, তাহলে x এর মান কত? 5। ব্যাস, অপশন সি দেখো 5 মিটার চলে আসবে। তার মানে দেখো এই একটা ম্যাথ থেকে, অর্থাৎ এই একটা অঙ্ক থেকে তোমাদের যে মিশ্রণ বলে যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের তোমরা 60% ম্যাথ আরামসে সলভ করতে পারবে জাস্ট এই একটা লজিকের সাহায্যে। 60% ম্যাথ আরামসে সলভ করতে হবে শুধু এই একটা লজিকের সাহায্যে। এই কারণে পুরো ডিটেলস প্রশ্নটাকে বলা হলো এবং বোঝানো হলো। আশা করি সবাই বুঝে গেছো। তো চলো, অবশ্যই কিন্তু আবার বলবো একটি লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই করে দেবে যে তোমাদের কেমন লাগছে। হ্যাঁ, দেখো পরের প্রশ্ন দেখো কি বলেছে। এটা বলেছে যে 4টি প্রতিটিতে কত যোগ করতে হবে, যাতে তারা সমানুপাতি হয়, সমানুপাত হয়। তাহলে এখান থেকে সবাই কি করবে জানো? যে সবার সাথে না ধরে নেবে এক্স যোগ করবে, আর না হলে সবাই কি করবে, যারা একটু জানে তারা অপশন চেক করে দেখবে যে সবার সাথে আমরা কোন অপশনটা যোগ করলে আমাদের সমানুপাতে আসে। আই এম রাইট? ঠিক বললাম তো? তাহলে দেখো কিভাবে করবে, সলভ কিভাবে করতে হয়। দেখো ম্যাক্সিমাম সবাই তো এটা করবে যে স্যার আমরা সবার সাথে ধরে নিলাম এক্স যোগ করব, তাহলে আমাদের এত হবে সমান সমান, তাহলে এখানে 7 + x বাই 25 + x, তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বের করবো। বাবা 5G যুগ, স্মার্টনেস তো শেখো, কোথায় তোমার ভেতরে স্মার্টনেস? তা যদি তুমি এভাবে সলভ করতে যাও কতটা টাইম লাগবে তোমার বলো তো? এবং অনেকে হয়তো করতে পারো যে স্যার এটাকে না আমরা এখানে এক্স এর মান অপশন ধরে বসিয়ে চুজ করে দেখবো যে কোনটা আমাদের দুদিকে ইকুয়াল আসে, সমান হয়। অবশ্যই দেখতে পারো, বাট যদি সংখ্যা বড় থাকে তাহলে তো গেল চেক করতে করতে অপশন, তাই নয় কি? তাহলে কিভাবে সলভ করবে দেখো, সঠিক টেকনিকটা কি? যে সংখ্যা বলেছে তোমাদের এত, তোমরা কি করবে বলেছে দেখো 5:19 বলেছে না। দেখো চলো তোমার ডাইরেক্ট প্রশ্নের এখানেই সলভ করে দাও। হ্যাঁ, প্রশ্নতেই ডাইরেক্ট সলভ করে দাও, অত টাইম নিলে। হ্যাঁ,
তাহলে কি করবে, প্রথমে এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স বের করো, কত আসবে, বলবে স্যার 14। পরে এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স বের করো, কত চলে আসছে তোমাদের ডিফারেন্স, এখানে ডিফারেন্স আসছে, বলবে স্যার 18 চলে আসবে আমাদের ডিফারেন্স। ইস্টু দিয়ে দাও, এবার 2 দিয়ে কাটো একে, বলবে 7, 2 দিয়ে কাটলে 9। ক্লিয়ার? এবার কি করবে, দেখো লজিক টেকনিকটাকে আগে শেখো ভালো করে মন দিয়ে। এই প্রথম সংখ্যার সামনে এই দিকে 5-এর সাথে এই দিকে 9 কোণাকাটি গুণ, আর এই দিকের এই সংখ্যার সাথে এটা গুণ। তোমরা যদি এখানে সমানুপাতিক সিম্বল যদি বসিয়ে দাও তাহলে বুঝতে পারবে। এই নাও, বসিয়ে দিলাম এখানে। তাহলে দেখো এবার কি ক্লিয়ার, বোঝা যাচ্ছে কার সাথে কার গুণ করবে। এই দিকে প্রথম সংখ্যার সাথে 9 গুণ করবে, আর এইদিকে 7-এর সাথে 7 গুণ করবে। তাহলে কত হচ্ছে দেখো, বলবে 7 7 49 মাইনাস 5 9 45 বাই এই রেশিওর এইখানে যে 7:9 বেরিয়েছে না, এদের অন্তরফলটাকে নিচে লিখবে। এই নাও, তাহলে কত হচ্ছে দেখো, উপরে চলে আসবে 4/2, ব্যাস কাটো, 2 চলে এসছে তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখো জাস্ট তোমাদের বোঝাতে এতটা টাইম লাগলো, বাট সলভ করতে কিন্তু এতটা টাইম লাগবে না। তুমি যখন শিখে যাবে তখন আরো ফাস্ট তাড়াতাড়ি সলভ করতে পারবে। এবার দেখো, তুমি যদি এবার অপশন চুজ করো, তোমাকে এখানে অপশন চুজ করতে করতে যখন ডি অপশন যেতে হবে, দেখো ডি তোমাদের কারেক্ট আসবে, তুমি এখানে ডি বসিয়ে দাও, দেখো মিলে যাবে। দেখো এক্স এর মান যদি 2, ডি এর মানটা বসাবো তো 2 বলছে 2 বসিয়ে দাও, তাহলে এখানে 2, এখানেও 2, এখানে 2। তো বাস এসে কত উপরে বলবে 5 2 7, নিচে 21 ইকুয়াল টু 9 বাই নিচে 27। তাহলে কাটো, এবার দেখো 3 9 27, 3 7 7 7 কেটে দাও, এই নাও 1 ইকুয়াল টু 1 আসলো, 1 ইকুয়াল টু 1 সমান হয়েছে দুই দিকে, ইকুয়াল হয়েছে দুই দিকে, বলবো অবশ্যই। বুঝতে পারলে এবার যে অপশন চেক করার থেকেও এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, অনেকটা আগে ফাস্ট তোমরা সলভ করতে পারবে। ক্লিয়ার সবার? তো চলো এবার পরবর্তী প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, সেম প্রশ্ন একটু আগে সলভ করেছো, আর এটাও দেখো তোমাদের আরআরবি এএলপি 2024 এর প্রশ্ন। এই টাইপের প্রশ্ন রেলের ফেভারিট প্রশ্ন। দেখো কিভাবে সলভ করবে, যখনই বলেছি তোমাদের যে এই ফিগারে তোমাদের থাকবে সমানুপাতিতে, তোমরা কি করবে, জাস্ট ক্লোজ ক্লোজ সংখ্যা গুণ করবে, আর এরকম দূর দূর সংখ্যা গুণ। তাহলে ক্লোজ ক্লোজ গুণ কত হচ্ছে, বলবে এক্সএস গুণ করলে এক্স স্কোয়ার হয়, সমান সমান এদিকে দেবো কত 25 গুণ 36, ব্যাস। এবার এই স্কোয়ারকে যদি আমরা এই পাশে দিয়ে দিই তাহলে আন্ডার রুট হয়ে যাবে, আর না হলে বোথ সাইডে বর্গ করে দেবে, তাই না। যাই হোক, স্কোয়ারকে যদি আমরা ওপাশে দিই কি হয়ে যায়, বর্গমূল হয়ে যায়। তাহলে এক্স সমান সমান 25 বর্গমূল 5, 36 বর্গমূল 6, তাহলে কত 5 6 কত চলে আসছে আমাদের 30, ব্যাস এক্স এর মান 30 খোঁজো, কোথায় রয়েছে দেখো অপশন ডি। তোমরা এখান থেকে ওকে ডাইরেক্ট করতে পারো এত কিছু না করে, যে তোমরা তো যদি জানোই যে এক্স এস গুগলে এক্স স্কোয়ার হয়, তাহলে 25 বর্গমূল কত করবে, 25 বর্গমূল 5 করবে, 36 বর্গমূল 6 করবে, 5 6 30, ব্যাস আরামসে সলভ করো, আরামসে সলভ করো। এই কারণে না বললাম যে প্রত্যেকটা ম্যাথ করার সঠিক টেকনিকটাকে দেখো, আর প্রশ্নকে মুখে মুখে সলভ করার চেষ্টা করো বিনা পেন পেপার ছাড়া, কারণ তোমাদের যে এক্সামটা হবে ওটা কিন্তু অফলাইন নয় অনলাইন, তাই না, এটা তো সবাই জানো। তাহলে তোমাকে চোখের দেখাই সলভ করতে হবে, তুমি যত তাড়াতাড়ি দেখে মাইন্ডে ক্যালকুলেট করে সলভ করতে পারবে, সিলেকশনের রাস্তা কিন্তু তোমার তত তাড়াতাড়ি খুলে যাবে, তাই নয় কি? চলো যাই হোক, দেখো 14 নম্বর প্রশ্ন। আচ্ছা, এই টাইপের প্রশ্ন কিন্তু একটু আগেই তোমাদেরকে সলভ করানো হয়েছে, তাই না, একটু আগেই তো সলভ করানো হয়েছে। তাহলে চলো তোমরা না এই প্রশ্নটাকে সলভ করবে, সলভ করে সবাই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট অ্যান্সার কোনটা আসছে, দেখি তোমরা কোনটাকে কারেক্ট অ্যান্সার বলো এর মধ্যে। আর এই প্রশ্ন দেখো দুবার এক্সাম এসছে, এসএসসি সিপিও এসআই এবং এসএসসি এমটিএস দুবার এসছে 2022-এই। তাই এই প্রশ্নটাকে অবশ্যই সবাই সলভ করবে। হ্যাঁ, চলো দেখো কি বলেছে এই প্রশ্নটাতে। বলেছে যে এক্স টাকার সমষ্টিকে এ বি সি এর মধ্যে এমন ভাগ করা হলো যাতে তাদের শেয়ারগুলি 2:3:5 অনুপাতে থাকে। আচ্ছা, বেশ ভালো কথা। বলেছে বি এবং সি এর শেয়ারের মধ্যে পার্থক্য বলেছে আমাদের এত টাকা। আচ্ছা, বি আর সি, তাহলে এটা তো আমাদের এ, এটা বি, এটা সি, তাহলে বি আর সি এর মধ্যে পার্থক্য কত, এখানে বলবে স্যার 2 পার্থক্য। তাহলে 2 পার্থক্য মানে কত পার্থক্য, বলবে 5940 পার্থক্য। বলেছে তাহলে এক্স এর মান কত হবে, এক্স বলতে এদের সবারই যোগফল বের করে দাও। বলে 5 আর 3 8 আর 2 10, তার মানে 2 এর মান যদি এত হয় তাহলে 10 এর মান কত হবে, তাহলে এখানে 1 এর মানটা বের করে নাও না, যে 2 নিচে চলে আসবে আর 10 এর মান কত হবে, ব্যাস কাটো, এই নাও 5 দিয়ে কাটো দাও, কেটে দাও, গুণ করো 5 0 0,
4 5 20 শূন্য, শেষে ডবল জিরো থাকবে, শেষে ডবল জিরো, এটা একটা জিরো আছে, এটাও একটা জিরো আছে, এটাও একটা জিরো আছে। তার মানে দেখো ডাইরেক্টলি দেখেই আমরা বলতে পারছি যে অপশন ডি আমাদের হবে, আমরা পুরোটা গুণ না করে। চলো পুরোটা গুণ করে দেখি। 4 5 20 শূন্য, হাতে থাকছে কত আমাদের 2, 5 9 45 আর 2 47 এর 7, হাতে থাকছে কত আমাদের 4। হ্যাঁ, 5 5 25, 25 আর 4 চলে আসছে কত 29। এই নাও, তার মানে অপশন ডি দেখো কারেক্ট আনসার আসলো। আমরা পুরোটা কিন্তু গুণ করতে যাব না বোকামির মতো, আমরা ইউনিট ডিজিট ধরে গুণ করব, গুণ করে অপশনটাকে ফলো করব। এই কারণে না তোমাদের অপশনগুলোকে দিয়ে দেয় 4টে অপশন, যাতে করে তোমরা অঙ্ক কিছুটা শর্ট করে অপশন দেখে ভেরিফাই করতে পারো যে এটা আমাদের কারেক্ট অ্যান্সার আসবে। বুঝতে পারলে সবাই? তাহলে বলো আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো? আশা করি সবার ভালো লেগেছে। অবশ্যই কিন্তু সবাইকে বলবো যে একটি প্যারাসা কমেন্ট, লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে। আর হ্যাঁ, যারা নিউ ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই তোমাদের প্রিয় পরিবার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবে। দেখো সবার শেষে একটি কথাই বলি, যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু অবশ্যই এই যে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নেবে, এই যে নাম্বারটা যোগাযোগ করে নেবে। এবং অ্যাডমিশন ফিস কিন্তু সবার জন্য যথেষ্ট কম রাখা হয়েছে, যেটা সবার পক্ষে সুইটেবল হয়। এই কারণে আমরা 799 ছাড় দিয়ে 599 কিন্তু অ্যাডমিশন ফিস রাখা হয়েছে। যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কিন্তু সবাই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ক্রমাগত প্র্যাকটিস কিন্তু করতে থাকবে। জয় হিন্দ।